আমরা কি সত্যি এই পৃথিবীর সবটা জানি? মানচিত্রের একদম নিচে যে সাদা বিশাল বরফের চাদর আমরা দেখি, সেই আন্টার্কটিকা আসলে কতটা রহস্যময় হতে পারে? সেখানে তাপমাত্রা -90°C পর্যন্ত নেমে যায়, যেখানে কোনো দেশ নেই, কোনো স্থানীয় মানুষ নেই। কিন্তু আপনি কি জানেন, গত কয়েক দশকে সেখানে এমন কিছু পাওয়া গেছে যা আধুনিক বিজ্ঞান আর ইতিহাসের বইকে চ্যালেঞ্জ জানাচ্ছে। বরফের 2 থেকে 4 কিলোমিটার নিচে কি সত্যি কোনো ভিন গ্রহের সভ্যতা বা প্রাচীন কোনো শহর লুকিয়ে আছে? আজ আমি আপনাদের এমনই 5টি অকাঠ্য প্রমাণ দেব, যা শোনার পর আন্টার্কটিকা নিয়ে আপনার ধারণা বদলে যাবে। বিশেষ করে শেষ রহস্যটি শুনলে আপনি নিজের কানকেও বিশ্বাস করাতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি সমীরণ, আপনারা দেখছেন জিজ্ঞাসা এক্স। চলুন শুরু করা যাক। রহস্য 1, পিরি রেঞ্জ মানচিত্র ও ফিলিপ বুয়েচের ধাঁধা। শুরু করা যাক একটা মানচিত্র দিয়ে। 1513 সালে অটোমান অ্যাডমিরাল পিরি রেঞ্জ একটি মানচিত্র তৈরি করেন। অবাক করার মতো বিষয় হলো, সেই ম্যাপে আন্টার্কটিকার উপকূলীয় রেখা নিখুঁতভাবে আঁকা ছিল, কিন্তু তাতে কোনো বরফ ছিল না। আধুনিক বিজ্ঞান বলেছে আন্টার্কটিকা অন্তত 15 মিলিয়ন বছর ধরে বরফে ঢাকা। তাহলে 1513 সালের মানুষ জানলো কি করে যে বরফের নিচে মাটির গঠন কেমন? রহস্য আরো ঘনীভূত হয় 1737 সালে, যখন ফার্সি মানচিত্রকার ফিলিপ বুয়েচ একটি ম্যাপ তৈরি করেন। তিনি আন্টার্কটিকাকে দুটি আলাদা দ্বীপ হিসাবে দেখিয়েছিলেন, যার মাঝখানে একটি বিশাল সমুদ্র প্রণালী ছিল। মজার ব্যাপার হলো, 1960-এর দশকের আধুনিক সাব গ্যালিকাল টোপোগ্রাফি বা বরফের নিচে স্ক্যানিং করে দেখা গেছে আন্টার্কটিকা সত্যি দুটি ভূখণ্ড নিয়ে গঠিত। ভাবুন তো, কয়েকশো বছর আগে স্যাটেলাইট ছাড়াই এত নিখুঁত তথ্য তারা পেল কিভাবে? তবে কি অতীতে সেখানে কোনো উন্নত সভ্যতা ছিল যারা আজকের চেয়েও বেশি জানতো? রহস্য 2, লেক ভোস্টক ও প্রাগৈতিহাসিক প্রাণের সন্ধান। এবার চলুন বরফের 4 কিলোমিটার নিচে। বিজ্ঞানীরা সেখানে লেক ভোস্টক নামে একটি বিশাল হ্রদ খুঁজে পেয়েছিলেন। ভাবুন তো, গত 15 মিলিয়ন বছর ধরে এই হ্রদটি সূর্যের আলো দেখেনি। 2012 সালে রাশিয়ার বিজ্ঞানীরা যখন এই বরফটি ড্রিল করে হ্রদের জলের নমুনা নিলেন, তারা যা দেখলেন তা অবিশ্বাস্য। সেখানে এমন কিছু অণুজীব বা ব্যাকটেরিয়া পাওয়া গেছে যার ডিএনএ পৃথিবীর আর কোনো পরিচিত প্রাণীর সাথে মেলে না। এর মানে হলো, আমাদের পায়ের নিচেই এমন এক জগৎ আছে যা সম্পূর্ণ ভিন গ্রহের মতন। অনেকে তো এটা মনে করেন যে এখানে প্রাগৈতিহাসিক কোনো প্রাণী এখনো বেঁচে থাকতে পারে, যা বাইরের জগতের সাথে কখনো মেশেনি। এটা কি শুধুই বিজ্ঞান, নাকি কোনো বিশাল রহস্যের শুরু? রহস্য 3, অপারেশন হাই জাম্প ও নাৎসিদের নিউ সোভিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক পরেই 1947 সালে আমেরিকা আন্টার্কটিকায় একটি বিশাল সামরিক অভিযান চালায়, অপারেশন হাই জাম্প। প্রশ্ন হলো, একটি জনমানবহীন বরফের দেশে কেন 4700 সৈন্য, 30টি বিমান আর একটি বিশাল যুদ্ধজাহাজ পাঠাতে হলো? সরকারিভাবে বলা হয়েছিল এটা ট্রেনিং, কিন্তু অভিযানের নেতা অ্যাডমিরাল রিচার্ড বার্থের ব্যক্তিগত ডায়েরি অন্য কথা বলে। সেখানে লেখা ছিল, তারা নাকি বরফের পাহাড়ের মাঝখানে এমন এক জায়গায় পৌঁছেছিলেন যেখানে বরফ নেই, সবুজ ঘাস আছে, এবং সেখানে তারা ফ্লাইং সসার বা ইউএফও দেখেছিলেন। 1938 সালে হিটলারের জার্মানিও সেখানে নিউ সোভিয়া নামে একটি এলাকা দখল করেছিলেন। গুঞ্জন আছে নাসিরা বরফের নিচে বেস 211 নামে একটি গোপন আস্তানা তৈরি করেছিলেন এবং অদ্ভুত সব প্রযুক্তির পরীক্ষা চালিয়েছিলেন। আজও সেই এলাকার উপর দিয়ে বিমান ওড়া নিষিদ্ধ রাখা হয়েছে কেন? আমেরিকা কি সেখানে আজও কিছু লুকাচ্ছে? রহস্য 4, ড্রাই ভ্যালি ও রক্তের জলপ্রপাত। আন্টার্কটিকার রহস্য শুধু বরফের নিচে নয়, উপরেও আছে। সেখানে ম্যাকমুর্ডো ড্রাই ভ্যালি নামে এমন কিছু এলাকা আছে, সেখানে গত 2 মিলিয়ন বছর ধরে এক ফোঁটা বৃষ্টি বা তুষারপাত হয়নি। নাসা এখানে তাদের মঙ্গলের রেডার পরীক্ষা করে, কারণ এই জায়গায় আবহাওয়া হুবহু মঙ্গলের মতন। এর পাশেই আছে ব্লাড ফলস বা রক্তের জলপ্রপাত, যেটা কিনা আমি আগের ভিডিওতেও বলেছি। আপনারা যদি সেটা না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। চলুন ভিডিওতে ফেরা যাক। বরফের বুক চিরে টকটকে লাল রঙের জল বের হয়ে আসে। বিজ্ঞানীরা বলেন, লোহা মিশ্রিত লোনা জল বাতাসের সংস্পর্শে এসে লাল হয়। কিন্তু রহস্যপ্রিয়রা মনে করেন এই জলের উৎস কোনো প্রাচীন ল্যাবরেটরি বা অজানা কোনো শক্তির কেন্দ্র। শুধু তাই নয়, গুগল আর্থে দেখা কিছু পাহাড়ের গঠন হুবহু মিশরের গিজার পিরামিডের মতন। প্রকৃতি কি কখনো এত নিখুঁত জ্যামিতিক পিরামিড নিজে নিজেই তৈরি করতে পারে? আন্টার্কটিকা আসলে একটি মহাদেশ নয়, এটি একটি অমীমাংসিত রহস্যের ভান্ডার। হতে পারে এটা সেই হারিয়ে যাওয়া মহাদেশ আটলান্টিস, অথবা ভিন গ্রহের প্রাণীদের গোপন আস্তানা। আপনাদের কি মনে হয়, এখানে কি আসলেই কোনো গোপন সভ্যতা লুকিয়ে আছে, নাকি এগুলো স্রেফ কল্পনা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান, আমি সবার কমেন্ট পড়ব। আর এই ভিডিও ভালো লাগলে লাইক করে দিন এবং আপনাদের সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে রহস্য পছন্দ করে। এমনই সব হাড়হিম করা রহস্যময় তথ্য জানতে এখনই আমাদের চ্যানেলটি জিজ্ঞাসা এক্স সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং রহস্য খুঁজতে থাকুন।